সুপ্রিয় বন্ধুরা, যে খবরটি নিয়ে কথা বলতে চাইবো আপনাদের সাথে সেটি হলো যে স্বরাষ্ট্র উপদেষ্টা উনি বলেছেন যে সরকার ৫ বছর থাকুক, এটি আসলে জনগণ চাচ্ছে কিংবা জনগণ চায়। আ সেটা নিয়েই আমি আপনাদের সাথে কথা বলতে চাই। এটি আজকে আপনারা দেখেছেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলন করা হয়েছে। সেখানে সাংবাদিকরা প্রশ্ন করেছেন ওনাকে, উনি জবাব দিয়েছেন যে, "আমি আসলেও এটি তো আমি বলছি না, এটি জনগণ বলছে।" কারণ উনার এই মন্তব্যটি উনি করেছেন ঠিক আগের দিন সুনামগঞ্জে একটি পরিদর্শনে গিয়ে সেই জায়গাটায় উনি বলেছেন যে, "জনগণ চায় যে সরকার, বর্তমান সরকার অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার আগামী ৫ বছর থাকুক।" এবং তারই সূত্র ধরে আজকে অনেক বিষয়েই সংবাদ সম্মেলনে সাংবাদিকরা প্রশ্ন করেছেন। বিশেষ করে মেঘনা ইস্যুতে বাংলাদেশে এখন বিভিন্ন রকম আলোচনা চলছে। মেঘনাকে আইনসম্মতভাবে গ্রেপ্তার করা হয়েছে কিনা? উনাকে ডিবি কার্যালয়ে আটক রাখা হয়েছিল। তাকে ২৪ ঘন্টা তার কোনো স্ট্রেস পাওয়া যায়নি। পরিবার সেটা নিয়ে কোর্টে গিয়েছে। সেই ব্যাপারে কোর্ট থেকেও একটি আদেশ এসছে। সেই বিষয় নিয়েই কিন্তু এখন আলোচনা চলছে, বিতর্ক চলছে যে কেউ বলছে বাংলাদেশ এখন মেঘনা কূটনীতির উপর ভর করছে। সেটি নিয়ে আসলেও আ সমালোচনা যেরকমটি হোক, কিন্তু আমিও হয়তো মেঘনা ইস্যুতে একটি কথা বলব। যে মেঘনা আর বিষয়টি তলিয়ে তো দেখা উচিত অবশ্যই। কিন্তু একজন রাষ্ট্রের নাগরিক এবং বিশেষ করে একজন মহিলা, একটা নারীকে যখন রাতের বেলা গ্রেপ্তার করতে যাচ্ছে, আমাদের পুলিশরা কেন রাতেই যেতে হবে? এটি একটি ১ম প্রশ্ন আমার। যে এই অবস্থান থেকে কেন বাংলাদেশ বেরিয়ে আসতে পারবে না? যে কাউকে গ্রেপ্তার করতে গেলে রাত গভীরে মধ্যরাতে ঘুমন্ত অবস্থায় মানুষকে যেয়ে গ্রেপ্তার করতে হবে। এই কালচার থেকে বেরিয়ে আসা উচিত। কারণ এটি মানুষকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। একটা হলো যে হঠাৎ করে আতঙ্ক থাকতে পারে। কারণ বাংলাদেশের যে সিচুয়েশন, সেই সিচুয়েশন এ বিশ্বাস করা যায় না যে আসলেও তারা পুলিশ কিনা কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কিনা। অনেক সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের নামে বাইরের লোকজন অপহরণ করে মেরে ফেলে, বাসায় ডাকাতি হয়। এই সমস্ত অস্থিরতা তো সারা দেশে রয়েছে। সেইটার কারণে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীকে এরকম গোপনে রাতের অন্ধকারে কোথাও আর কাউকে গ্রেপ্তার করতে যাওয়া উচিত না। এটি একজন সাধারণ নাগরিক হিসাবে আমরা বোধহয় এই প্রত্যাশাটা বাংলাদেশে পরিবর্তনটা দেখতেই চাই বা এই প্রত্যাশাটা করতেই পারি। এই ৫৩ বছর পরে শেখ হাসিনার স্বৈরতন্ত্র পার হওয়ার পরে এখন আর কোনো কিছু ব্যক্তিগতভাবে বা ব্যক্তিগত স্বার্থে এটি বোধহয় করা উচিত হবে না। সেটি একটা জিনিস যে মেঘনা যেভাবে মিডিয়ার সামনে এসছে এবং Facebook লাইভে গিয়েছিল, আমি সেই ক্লিপটি দেখেছি। আমি খুবই আহত হয়েছি, মর্মাহত হয়েছে। একটি মেয়ে একেবারে ড্রেস ছাড়া, ওড়না-টোড়না ছাড়া, উলঙ্গ বলবো আমি। সেরকমভাবে সে লাইভে আসতে বাধ্য হয়েছে। লাইভে কথা বলতে পরবর্তীতে সে ওড়নাটি নিয়েছে। এবং সেটি আসলে জাতির জন্য খুবই লজ্জাজনক। তার কারণ তার মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অনেকেই দেখলাম সেখানে কমেন্ট করছিল যে, "মেঘনা কেন সে লাইভ করতে পারে কিন্তু তার ওই কাপড়-চোপড় পরতে পারেনি কেন?" এটির উত্তর যেটা হতে পারে যে ওইটা সিচুয়েশনটা আসলেও অন্যরকম, যার জীবনে ঘটে সে হয়তো বুঝবে। মেঘনা যতই খারাপ হোক না কেন, তার পক্ষ আমি নিচ্ছি না। কিন্তু সে একজন মানুষ, সে একজন নারী, সে হয়তো ঘুমাচ্ছিল বা যেকোনো কারণেই হোক সে হয়তো তার আনরেস্ট ছিল। তাকে যখন যথাযথ নোটিশ দিয়ে ওখানে যাওয়া দরকার ছিল, তার সাথে কথা বলা দরকার ছিল যে, "আমরা আপনাকে জিজ্ঞাসাবাদ করতে আসছি কিংবা গ্রেপ্তার করতে আসছি। আমাদের ওয়ারেন্ট আছে, এই অভিযোগ আপনার নামে। আপনি চলে আসুন বা আমাদেরকে দরজা খুলে দিন।" মেঘনা যাচাই-বাছাই করে হয়তো তাদের সাথে কথা বলত এবং তখন সে কিন্তু তার ড্রেস গুলা পরার সুযোগ পেত। কিন্তু সে আতঙ্ক থেকেছে। আমি নিজে দেখেছি, ওখানে বলছে যে তাকে অপহরণ করতে এসছে এবং সে তাড়াহুড়া করে আগে লাইভে গিয়েছে সাধারণ মানুষকে জানানোর জন্য এবং তার ভিতরে একটা আতঙ্ক কাজ করেছে। সেই কারণে তার গায়ে জামা আছে কি নাই সেটি বড় প্রশ্ন হয়তো তার কাছে দাঁড়ায়নি। তার জীবনটা শঙ্কায় ছিল। তো এই ধরনের পরিস্থিতিতে বাংলাদেশ কেউ পড়ুক সেটি কিন্তু আর কোনোভাবেই চায় না। সেটি হওয়া উচিত না। যার জন্য মেঘনার ইস্যুতে যা হচ্ছে আ সেটি অন্য বিতর্ক, সেটা নিয়ে আলাদাভাবে কথা বলব। কিন্তু এখন আমি আপনাদেরকে যেটি বলতে চাইলাম, আমি যেটি বললাম যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা আপনারা দেখেছেন, উনি বলেছেন যে ৫ বছর সরকারকে ক্ষমতায় রাখার বিষয়ে আমি কিছু বলিনি। জনগণ বলেছে স্বরাষ্ট্র উপদেষ্টা এই মন্তব্যটি করেছে আজকে। সেই খবরটি পত্র-পত্রিকায় দেখেছেন, কারণ সংবাদ সম্মেলনে তারা কিন্তু বলেছে। এবং সেটির বিষয় হলো যে উনি সুনামগঞ্জে সাংবাদিকদেরকে বলেছিলেন যে, "সাধারণ মানুষ বলছে আইনশৃঙ্খলা পরিস্থিতির আগের থেকে ভালো হয়েছে। রাস্তা থেকে আমাকে বলতেছে আপনারা আরো ৫ বছর থাকেন।" যা নিয়ে পরবর্তীতে ব্যাপক সমালোচনা হয়। এই খবরটি। এখন আমার কথা হলো, এমনিই তো বাংলাদেশে একটা বিতর্ক চলছে
যে সরকার তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার চেষ্টা করছে এবং কোনো দল বিশেষ করে এনসিপি এবং অন্যান্য কিছু লোকজন তারা বলছে ইউনূস সরকারকে ৫ বছর চাই, নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। এই জুন এবং ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারবে না কারণ সংস্কার পুরো দেখতে চায়। আরো অনেক একের পর এক। এই সমস্ত বিষয় তো বাংলাদেশে একটি শঙ্কা অলরেডি রয়েছে। যেন এই আ বলা হচ্ছে যে এটি ১/১১ একটি ষড়যন্ত্র করা হচ্ছে। তারপরে হলো এটি হতে পারে যে বাংলাদেশের নির্বাচনকে না হতে দিয়ে নির্বাচন ছাড়াই কেউ ক্ষমতাকে দীর্ঘায়িত করা কিংবা বিরাজনীতিকরণের রাস্তাটাকে আরো পাকাপোক্ত করা। যাদের যে সমস্ত গোপনীয় এজেন্ডা আছে তারা হয়তো আ ও জনগণের উপর বেস না করে নিজেদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার একটি প্রক্রিয়ার মধ্যে রয়েছে। কিন্তু যদিও প্রধান উপদেষ্টা বারবারই বলেছে বিভিন্ন জায়গায় যে ডিসেম্বর অথবা জুনের মধ্যে নির্বাচন হবে। কিন্তু এখনো পর্যন্ত কোন রকম রোড ম্যাপ কিন্তু প্রকাশ করছে না। আগামীকালকেই কিন্তু আ বিরোধী দলে আগে যারা ছিলেন বা আ বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে প্রধান উপদেষ্টার একটি মিটিং আছে। তারা আগে থেকে বলছে যে তারা সুনির্দিষ্ট রুট ম্যাপটি চাইবে যেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচনটি হয়। আপনারা দেখেছেন যে গত কিছুদিন আগেই যে প্রধান উপদেষ্টা ১ম এ ওই ঐক্যমত্য কমিশনের সাথে সংস্কার ঐক্যমত্য কমিশনের সাথে মিটিং এ বললেন যে নির্বাচনটি ডিসেম্বরের মধ্যেই হওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য। সেটি পরক্ষণেই এই কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু প্রেস উইং এর পক্ষ থেকে আবার সংশোধনী দেওয়া হলো। তারা বললেন যে এটা ডিসেম্বর থেকে জুনের মধ্যে। তো এই যে একটা দোলাচল খেলা চলছে এটি কেন? মানে একটা দেশে নির্বাচন হবে সেটা নিয়ে বারবার প্রধান উপদেষ্টা বলছেন তার ইচ্ছা আছে সাধারণ মানুষ বিশ্বাস রাখতে চায় এবং বিশ্বাস করে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বিশ্বাস না করার কোনো সুযোগ কিন্তু নাই। কিন্তু কিসের যেন একটা প্রচ্ছন্ন ছায়া উনাকে চেপে ধরছে যে কোনরকমভাবে সেটি যেন না হতে পারে। সে কারণেই এই যে লাস্ট উনার বক্তব্যের সংশোধনী কিন্তু দিতে হলো। এরই মধ্যে যদি কোনো উপদেষ্টারা কথা বলেন যে, না জনগণ তাদেরকে চায় ৫ বছর থাকুক এটা জনগণ বলছে। জনগণ হয়তো বলতে পারে ব্যক্তিগতভাবে অনেক কথাই। কিন্তু সেটিকে সে মিডিয়াতে বলা যাবে এই সরকারের অবস্থানে পদে থেকে? সেটি কি বলা যাবে? অবশ্যই না। তাহলে আমাদের গণতন্ত্র যে ধরনের এই গণতন্ত্রের জন্য মানুষের অধিকারের জন্য এত বছর আন্দোলন করা হলো, সেটি কোথায় গেল? সেটা কি যে সেটার তো একটা মিনিমাম লজ্জা যদি থাকে আমাদের এ সমস্ত উপদেষ্টাদের, তাহলে আমার মনে হয় অতিকথন কিংবা এই যে উনি বললেন, সেটা কি আসলেও অতিকথন কিনা? এটা কি আবেগী কথা কিনা? নাকি এটি আসলেও সত্যিকার একটা সরকারের ভেতরের কথা? তারা কোন ধরনের পায়তারা করছে একের পর এক, যে কারণগুলাতেই তাদের ক্ষণেই বিভিন্ন সময়ে তাদের ভেতর থেকে এই ধরনের কথাবার্তা কিন্তু চলে আসছে। আর আরেকটা সমালোচনা প্রচারণা তো বাজারে রয়েছেই যেরকম জাতীয় নাগরিক কমিটি সরি এটা কমিটি তো এখনো নেই, এটা পার্টি এনসিপি। এই জাতীয় নাগরিক পার্টি তারা তো চায় না যে ইলেকশনটি দ্রুত হোক। তাদের প্রস্তুতির দরকার। তাদেরকে আগে থেকেই কিংস পার্টির কথা বলা হচ্ছে এবং তারা দৃশ্যমান এখন তারা কি করছে। সেই কারণে সরকার এদের কাছ থেকে তারা ফেভার চাইবে। সেটির জন্যও তো সমালোচনা রয়েছে। সেই কারণে আমি জানি না আসলে বাংলাদেশে কি হবে? আদৌ এই নির্বাচনটির রোডম্যাপ সরকার দিতে চায় কিনা? নাকি নির্বাচনটি যেভাবে এই যে প্রধান প্রধান উপদেষ্টার একজন উপদেষ্টা যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা, উনি যে কথাটি বললেন যে জনগণ চায়, তারা কি সেদিকে হাঁটবে কিনা? জনগণের চাওয়াটাকে পেতে হলে অবশ্যই নির্বাচন দরকার। জনগণ কাকে চায়, কি চায় সেটার জন্য উনি কিভাবে সেই মতামতটা যাচাই করেছেন? রাস্তায় একজন জনগণ বলল, উনিই কি জনগণ? এই জনগণটা কারা যে উনারা তাদেরকে বারবার বলছে ৫ বছর থাকার জন্য? ৫ বছর কেন? জনগণ নির্বাচনের মাধ্যমে কাউকে নির্বাচন করলে বারবার জনগণ যাকে নির্বাচন করবে সেই দেশের দায়িত্ব পালন করবে তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু নির্বাচন হবে না, জনগণ তাদেরকে বলছে তারা থেকে যেতে হবে। এই ধরনের মামার বাড়ির আবদার এবং কোন ধরনের ষড়যন্ত্র থেকে বেরিয়ে আসা উচিত। না হলে কিন্তু বাংলাদেশের মানুষ আবারও হয়তো অনেকগুলো প্রাণ যাবে, আবারও রাস্তায় নামতে হবে। সেটি হবে অত্যন্ত দুঃখজনক। আপনারা যারা এই বিষয়টিতে কিভাবে ভাবছেন সেটাও আমাদেরকে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।